সি প্রোগ্রামিংয়ে ফাংশন ব্যবহার করে আজ আমরা নামতা তৈরি করার প্রোগ্রাম দেখব। তো চলুন শুরু করি। আমরা ইনপুট আউটপুট এই ফাংশনগুলো ব্যবহার করার জন্য stdio হেডার ফাইলটি ইনক্লুড করব। stdio.header ফাইল। এরপর আমরা বায়োট ফাংশন কল করব, যার নাম হচ্ছে নামতা। এর যেটা আমরা আর্গুমেন্ট দিয়েছি ইন্টিজার n। যেখানে একটি ইন্টিজার ইনপুট নিব এবং কোনো মান রিটার্ন করব না, কারণ বায়োট কোনো কিছু রিটার্ন করে না, তবে কাজ করে। বায়োট মানে হচ্ছে এই কোনো কিছু রিটার্ন করে না, মানে ফেরত দেয় না। এই জন্য আমরা বায়োট ফাংশনটি ব্যবহার করে থাকি। BOID হবে। ওকে, তাহলে আমরা একটা বায়োট ফাংশন ক্রিয়েট করলাম যা কোনো কিছু ফেরত দেয় না বাট কাজ করে। এরপর আমরা মূল প্রোগ্রামটি লিখব, ইন্ট মেন এবার আমরা একটি নাম্বার ইন্টিজার ভ্যারিয়েবল নিব নাম নামে, যেখানে আমরা ইনপুটটি রাখবো। তারপর আমরা এটি ইনপুট নেওয়ার জন্য scanf ফাংশনটি ব্যবহার করব। ইউজার থেকে আমরা যে ইনপুটটি নিব সেটা নাম এই ভ্যারিয়েবলে স্টোর হবে। এবার যেহেতু আমরা ইনপুট নিচ্ছি একটা সংখ্যা, সেক্ষেত্রে ফরম্যাট স্পেসিফাই হবে d। এরপর আমরা বলবো আমাদের ভ্যারিয়েবলটার নাম। যেহেতু এটা ইন্টিজার, তার আগে আমরা অ্যান্ডটা ব্যবহার করব। স্ট্রিং ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না। এবার আমরা আমাদের ফাংশনটা কল করব। আমাদের ফাংশন নাম হচ্ছে নামতা। এই নামতা এই ফাংশনটা কল করলাম। এর ভিতরে আমরা কাকে পাস করব? ইউজার থেকে যে ইনপুট নিব, এই ইনপুটটা স্টোর হচ্ছে নাম ভ্যারিয়েবল, তাই এই নামটা আমরা এখানে বলে দিব। আমরা জানি আমাদের প্রোগ্রাম শেষ করতে আমরা রিটার্ন 0 পাস করব। এখন আমরা যে বায়োট যে ফাংশনটা ক্রিয়েট করেছিলাম সেটার ভিতরে আমরা আরো কাজ করতে হবে। এটা কোনো মেকানিজম আমরা লিখি নাই, এটা আমরা এখন পরে লিখব। আগে আমরা কল করলাম, পরে গিয়ে এই ফাংশনটা নিয়ে কাজ করলাম। আমি অ্যাগেন বলতে বায়োট এমন একটি ফাংশন যা কোনো কিছু রিটার্ন করে না, ফেরত দেয় না, তবে শুধু কাজ করে। আমরা এখন এটার ভিতরে কাজ করব। যেহেতু আমাদের এখানে নামতা ক্ষেত্রে 10টা সংখ্যা লাগে, মানে 1 2 3, যেমন 2 একে 2 2 2 গুণা 4, এই টাইপের 10 পর্যন্ত দেওয়া, সেক্ষেত্রে আমরা লুপ চালিয়ে কাজটা করতে পারি, সেটা হচ্ছে ফর লুপ। তো যেহেতু ফর লুপ ইউজ করতে হলে আমাকে আগেই একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগে। আমরা ইন্টিজার আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর আমি ফর এর ভিতরে সেই ভ্যারিয়েবলটি বলবো আই সমান 1 হলে, কারণ আমাদের নামটা শুরু হবে 1 থেকে। তারপর কন্ডিশন বলবো আই যদি ছোট বা সমান হয় 10 থেকে, তার 10 বার চলবে, তাহলে এক এক করে বাড়তে থাকবে। আই এক করে বাড়ার জন্য আমরা ইনক্রিমেন্ট এই সিম্বলটা ব্যবহার করতে পারি, অথবা আই ইকুয়াল আই প্লাস 1 এটা ব্যবহার করতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই সিম্বলটা ব্যবহার করতে পারি। ওকে, সবচেয়ে বেস্ট হচ্ছে এটা ব্যবহার করা। আমরা তিনটেই ব্যবহার করতে পারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আই এর ভ্যালু হচ্ছে 1। আমার কন্ডিশন বললাম কি, আই যদি 10 থেকে ছোট বা সমান হয়, অবশ্যই আই ছোট, তার মানে কন্ডিশন মেলে গেছে। যেটি মেলে গেছে এটা 10 পর্যন্ত চলতে থাকবে এই ফর লুপটি। 10 পর্যন্ত চলে এসে আমাকে কি দেখাবে? যেহেতু আমাকে আউটপুট দেখাবে, তাই ফ্রেন্ড অ্যাপ ফাংশনটি আমি ব্যবহার করব। আর এখানে আমি বলবো ফার্স্টে, যেহেতু আমাদের এই স্টাইল আমাদের লিখতে হবে, আমি একটু নিচেটা কমেন্ট করি, যেমন 2 × 1 ইকুয়াল 2। তার মানে এখানে 3টা ইন্টিজার, তার 3টা ফরম্যাটে স্পেসিফায়ার হবে। তাহলে আমি দিব পার্সেন্ট ডি, আর গুণের জন্য আমরা এই এক্সটা ইউজ করতে পারি। তারপর 1 এটা একটা সংখ্যা, তাহলে পার্সেন্ট ডি। তারপর আমরা ইকুয়াল দিব, তারপর এই 2 এর জন্য আমরা দিব পার্সেন্ট ডি। যেটুরা নিচে নিচে আসবে তাই আমরা ব্যাকস্ল্যাশ এন দিব। এবং ভ্যারিয়েবলগুলোতে বলতে হবে এই প্রথম 2টা হচ্ছে আমার এই এনটা, কারণ এখানে আমরা সেই ইউজার থেকে নেওয়া ভ্যালুটা স্টোর করেছি। এই যে এন দিব, তাহলে এর জন্য প্রথম হচ্ছে এন
পরের জন্য হচ্ছে আমার ভ্যারিয়েবল এই যে আই, যেহেতু 1 2 3 4 করে সে 10 পর্যন্ত চালাবে, তাহলে আমরা এখানে দিব আই, কমা, তাহলে কি গুণ হবে দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি এ 2 একে 2, তাহলে এই 2টা হচ্ছে n আর 1টা হচ্ছে আই, তাহলে n ইন্টু আই। শেষ। আমি এই কমেন্টটা এখানে কেটে দিচ্ছি, আমাকে আর কোনো কিছু রিটার্ন করতে হবে না। এখন আমি যে 5-এর নামটা আমি যখন রান করি, তা দেখতে পাচ্ছি আমাকে সুন্দরভাবে 5 দেখাচ্ছে, 5-কে 5, 5 × 10, 3 5 15। আমি যদি এখন 20-এর নামটা বলি, সে অ্যাগেন এটা আমার দেখাবে। আমি যদি 50-এর নামটা বলি, সে আমার সুন্দরভাবে 50 দেখাবে। আমি যদি এখন বলি 13-র নামটা, সে আমার দেখাবে। আমি এমন একটা প্রোগ্রাম লিখলাম যাতে আমি যে কোনো নামটা সহজে আউটপুট দেখাতে পারি। পরবর্তী কোথাও যদি আমার এই ফাংশন বা এই কাজের দরকার হয়, শুধু এই নামটা কল করলেই আমি এই পুরা মেকানিজমটা ব্যবহার করতে পারবো।